মারা গিয়েছিল। পরবর্তীতে আরেকটি এইমাত্র প্রতিযোগিতা শুরু হল। টাঙ্গাইল, সেই টাঙ্গাইল সুদূর টাঙ্গাইল থেকে এসেছে প্রতিযোগিতা করবে। সময় গেলে সাধন হবে না, ওই জাদু খেলা বলছে। জাদু খেলার ভিতরে মাইকিং করা হচ্ছে, সময় গেলে সাধন হবে না। আসলে সময় গেলে কারণ সাধনা হয় না। এই প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা যদি প্রথম স্থান অধিকার করতে পারে তাহলেই কিন্তু সময়কে সুব্যবহার সদ্ব্যবহার করা হবে। আর যদি প্রতিযোগিতায় জিততে না পারে তাহলে সেটা কিন্তু সময় চলে যাবে, সুব্যবহার হবে না। প্রস্তুত দুটি ঘোড়া, বড় বড় ঘোড়া, 1 নম্বর বাজির ঘোড়া মামুন খান মানুর। প্রথম যে ঘোড়াটি ছিল আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমার মনে আছে মাহিম রাজা, তিনি কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। সে ঘোড়াটি মারা গিয়েছে। পরবর্তীতে আর একটা ঘোড়া নিয়ে এসেছিলেন কিং খান, সেটাও কিন্তু মারা গিয়েছিল নাকি, সেটাও মারা গিয়েছিল। পরবর্তীতে আরেকটি এইমাত্র প্রতিযোগিতা শুরু হল। চূড়ান্ত প্রতিযোগিতা, 3 দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার আজকের এই প্রতিযোগিতা কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন প্রতিযোগিতা। বড় দুটি ঘোড়া ছুটে যাচ্ছে, যেন শিয়ানে শিয়ানে লড়াই চলছে। এই প্রতিযোগিতা দেখে যদি আমি বলি, যদি ইতিহাসের কথায় যদি যেতে চাই, যদি আমি বলতে পারি আগের দিনে যখন যুদ্ধ হতো তখন কিন্তু ওই কি কয় কোন রাইফেল দিয়ে নয়, কোন ট্রেন গান, মেশিন গান, কোন রকেট দিয়ে যুদ্ধ হতো না। তখন কিন্তু ওই ঘোড়ার পিছনে ঝড় হয়ে যুদ্ধ হতো। আমি সেই যুদ্ধের নামের তালিকা যদি বলি, বদরের যুদ্ধ হয়েছে, প্রথম যুদ্ধ, আহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, সর্বশেষ যেটা যুদ্ধ হয়েছিল কারবালার ময়দানে, সবাই কিন্তু দাঁড়িয়েছে। ছবি ঘোড়ার পিছনে কিন্তু দাঁড়িয়েছে 2 হাত ধরে দিয়ে। আসলে এটা আশ্চর্য একটা খেলা, কিভাবে এই দ্রুতগামী ঘোড়ার পিছনে দাঁড়িয়ে থেকে ঘোড়দৌড় পরিচালনা করা যায়। আসলে নজিরবিহীন একটা প্রদর্শন তিনি দেখালেন ঘোড়ার পিছনে দাঁড়িয়ে থেকে। এটা কিন্তু সারা বিশ্বে দেখছে। কিষান টিভির মাধ্যমে আপনারা লাইভ দেখতে পারবেন। ছুটে যাচ্ছে অত্যন্ত ক্ষিপ্র গতিতে। এটা প্রতিযোগিতা নয়, সেই যুদ্ধের কথা আমি বলি। সেই যুদ্ধ কিন্তু হয়েছে কারবালার ময়দানে ইমাম হোসেন এবং ইয়াজিদের মধ্যে। যে যুদ্ধটা হয়েছিল এভাবেই ঘোড়ার পিছনে কিন্তু ইমাম হোসেন ছোড় হয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন শত্রু বাহিনীকে। আজকে কিন্তু এই মামুন খান মানুর সেই বিজ্ঞান কিভাবে ওই সূর্য লালকে লাল সূর্য যেভাবে ঢাকা পড়েছে কুয়াশায়, সেই ঢাকার মতোই থেকে দিলেন মামুন খান মানুর সেই বিজ্ঞান। এইমাত্র কিন্তু আরেকটি প্রতিযোগিতা শেষ হল এই পরন্ত বিকালে। পরবর্তীতে আরো 3টি